সবাইকে জানাচ্ছি নমস্কার। আপনাদের সাথে প্রথমে ছোলার ডালের বরফির রেসিপি শেয়ার করছি। ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে রোদে শুকিয়ে নিতে হবে এইভাবে। এবার শুকনো খোলায় ভালো করে নেড়েচেড়ে গ্রাইন্ডারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে চিনির রস তৈরি করে নিয়েছি। এটা বেশ ঘন অবস্থাতে গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে হবে। যদি মনে হয় খুব বেশি ঘন তাহলে একটু পাতলা করে নেওয়া যেতে পারে জল দিয়ে। অন্যদিকে কড়াইতে ঘি গরম করে তাতে ছোলার ডালের পাউডার বা ছোলার ডালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো করে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এবং ছোলার ডালের গুঁড়োটা ভালো মতন ভাজা হয়ে যাবে। তারপর ধীরে ধীরে চিনির রসটা দিয়ে দিতে হবে এবং ক্রমাগত নাড়তে হবে। মোটামুটি জমাট বেঁধে এলে তারপর এটা নামিয়ে দিতে হবে। একটা থালায় ঘি মাখিয়ে নিয়ে ছোলার ডালের এই মণ্ডটা ঢেলে দিতে হবে। এবার এটাকে সমান করে নিতে হবে। বেলন দিয়ে এভাবে সমান করে নিচ্ছি। একটু বেলন দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে এইভাবে সমান করেছি। গরম অবস্থাতেই এটা করে নিতে হবে, নাহলে পরে এটা শেপটা দিতে একটু অসুবিধা হবে। ওপর থেকে অল্প কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিলাম। এবার এটাকে কেটে নিচ্ছি, এরকম স্কোয়ার শেপে এটাকে কেটে নিচ্ছি। এটার নাম ছোলার ডালের বরফি। আপনারা এই সামনেই উৎসবের এই সমস্ত দিনগুলোতে বানিয়ে নিতে পারেন। ভীষণ ভালো লাগবে। কালী পুজোর দিন বা ভাইফোঁটার দিন খুব ভালো এটা একটা রেসিপি। ভীষণ টেস্টি ছোলার ডালের বরফি তৈরি করে নিতে পারেন। আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এবার এর সঙ্গে শেয়ার করব মশলা লুচি বা আলু পুরির রেসিপি। সেদ্ধ করে রাখা আলু গ্রেটারে ঘষে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, ভাজা মশলা, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু ঘি। সব কিছু দিয়ে ভালো করে আলু মাখা তৈরি করে এবার এতে অল্প পরিমাণে ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে কয়েকটা লেচি কেটে এবার এটাকে ভেজে নিতে হবে, যেভাবে লুচি ভাজা হয়। তবে আলু আর মশলা দেওয়ার জন্য এই মশলা লুচি বা আলু পুরির টেস্ট অসাধারণ হয়। এই ভাইফোঁটা কালী পুজোর দিনগুলোতে এরকম লুচি আর এরকম ছোলার ডালের বরফি তৈরি করে নিন, অসাধারণ লাগবে। ধন্যবাদ।